ছেলে মা বলে ডাকে না, মাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। মায়ের মনে কত দুঃখ, কত ব্যথা। ছেলে তুমি মায়ের কাছে মাপ চাইলে না, মায়ের কাছে ক্ষমা চাইলে না। এরকম মা সমাজের বুকে অনেকেরই বেঁচে নাই। আস্থানে, গোরস্থানে, জঙ্গলে জঙ্গলে, মরুভূমিতে, আকার জঙ্গলে পড়ে আছে। মায়ের কবরটাতে বন জঙ্গল হয়ে গেছে, মায়ের কবরটাতে গর্ত হয়ে গেছে, মায়ের কবরে বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে, সাপ ব্যাগের বাসা হয়ে গেছে। মায়ের কবরে দাঁড়িয়ে যাও না, একটু সালামও দাও না, জিয়ারতও করলে না। কোন বক্তা ছেলে মরবে, জাহান্নামায় যাবে, আল্লাহর বিধান, তুমি জাহান্নামায় যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নিয়ামতের ছেলেরা মাপ চাও না, আর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ কবরে শুয়ে তোমারই মুখের পানে চেয়ে থাকে, তোমার মুখের দিকে চেয়ে থাকে। আল্লাহর বিধানে তুমি মরবে, জাহান্নামায় যাবে। আল্লাহ নবী ফরমাতে, বাবারা বাবারা, ও ছেলেরা যাও, চলে যাও, গোসল করে লাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উজু করে বাপ মায়ের কবরটার কাছে গিয়ে দাঁড়াও। কবরের কাছে গিয়ে কুরআন পাক তিলাওয়াত করো, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরটার কাছে গিয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদো, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহ নবী বলে, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে এত দয়া, এত বেশি মায়া, তিনি তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক বাপ মায়ের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। জোরে বলবেন না। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে হয় না, টাকা অনেক আছে, এখন আর সেদিন নেই। আল্লাহ মানুষকে এখন একটু সুখ শান্তি দিয়েছে, একটু উন্নতি আল্লাহ দিয়েছে। কিন্তু একটা দিন ছিল, আমাদের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যান দে, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বছরে খাক খেয়েছে। আপনারা বছরে খাক খেয়েছেন? চেনেন? তাহলে তারা আছে দাদুর বয়সে, নানার বয়সে, দাদি নানির বয়সে, ওদের জিজ্ঞেস করলে পাবে। এমনও দিন গেছে মানুষ অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, তবু তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায় না। আল্লাহ পাক আজকে সোনার মানিকদের সন্তানদের নাতি পোতাদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? আল্লাহ আপনার বাচ্চাদের ঘরে, ভাগনা ভাগ্নিদের ঘরে আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা। এত সুখ শান্তি পেয়েছি দুনিয়ায়,
কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না, তবে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? হ্যাঁ, আজ তারা কবরে শুয়ে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে, শুধু তো দোয়ার আশা, নেকির আশা, আর কিছু না। সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে বাবা। আমাদের ছেলে পেলেদের মধ্যে কিছু কিছু জওয়ান যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, এত অলস, এত আলসামি, এত সুখভোগ, এত বিলাসিতা, এত মডার্ন হয়ে গেছে, ওদের চেহারা কোনো দেখলেও কি মনে হয় আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য আশীর্বাদ করবে, দোয়া করবে? হবে? করবে? একটু হানা কথা বলে, তাহলে কি তৈরি করলে, কি তৈরি করলাম? রাগ করলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচাবার চেষ্টা করে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাক কাউকে পাঠাননি, সে আমি বলি আর আপনি বলেন। আজ বলেন 2 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে মরণ একদিন হবে না হবে না? মরার ব্যাপারে কারোর দ্বিমত আছে যে আমরা মরবো না? কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, কি বৌদ্ধ, কি মুসলমান, মরার ব্যাপারে কারোর দ্বিমত আছে যে আমরা মরবনি? মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না, বুঝলেন না? আল্লাহর ব্যাপারে দ্বিমত আছে, কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহ মানে না। আল্লাহ বলে কেউ নেই, এমনি এমনি হচ্ছে সব। একদল মানুষের ধারণা আছে না নাই? আছে। নবীর ব্যাপারে দ্বিমত আছে, নবী, কেউ আমাদের নবীকে মানে, কেউ আমাদের নবীকে মানে না। কেউ বলে হাদা আলী নবী, শিয়া ওরা আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, ওরা আযানে বলে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। শিয়া এরা আমাদের নবীকে মানে না, এ হযরত আলীকে নবী বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কিন্তু মরার ব্যাপারে কারো দ্বিমত আছে যে আমরা মরবনি। আজ বলেন 10 বছর পরে, 20 বছর পরও একদিন মরণ একদিন হবে না হবে? মরার আগে চিন্তা করুন কি মরা মরব। এমন একটা জায়গা যে গিয়েছে আর ফেরে না, যাকে আল্লাহ ডাকবে জনমের মতো ডেকে নেবে, কিয়ামত পর্যন্ত আর একবার দুনিয়ার বুকে উঁকিটাও মারতে আল্লাহর পাঠাবেন না।
মরার আগে চিন্তা করুন কি নিয়ে যাব। আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের ঈমান, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের নেক আমাল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে ঈমান আমল কায়েম রাখুন, ঈমান আমালের সাথে মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশা, আর কিছু না, শুধু একটু দুয়ার আশায়। এই মরণ একদিন আমাদেরও হবে না, হবে না, সেই দিন আমরাও কবরে শুয়ে আমাদের জন্য একটু দোয়া দরকার হবে না, হবে না। কে করবে? কে করবে? ওই পরিবেশটা বাড়িতে তৈরি করে, ওই পরিবেশটাকে বাঁচান। আগেই বললাম, ছেলেপেলেদের মধ্যে কিছু কিছু যুবকদের মধ্যে, সব নাই, কিছু কিছু এমন হয়ে গেছে, চলাফেরা, চাল চলন, চেহারা দেখলেও কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা দোয়া করবে? করবে তো? তাহলে কি করলাম? রাগ করলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচাবার চেষ্টা করে। আল্লাহ আমাদের বাচ্চাদের করে নেকবক্ত করে, সামাজিক করে, ধার্মিক করে, শিক্ষিত করে, বংশের আলো করে। আল্লাহ বাচ্চাদের দ্বারা যে যার আব্বা আম্মা, দাদু নানা, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। ওই বাচ্চাগুলিকে আল্লাহ বংশের আলো করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে? আল্লাহর রহমতে ওয়াজ কম হয়নি, ওয়াজ খুব হচ্ছে। এখন আর সে আগের মতন নেই, হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মাওলানা, হাফেজকারী, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও, তারাও মাশাআল্লাহ জুম্মার দিনে কিছুক্ষণ করে জুমায় জুমায় ওয়াজ করে না, করে না। বহু মসজিদের ইমামরা ওয়াজ করে, আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে, ফেসবুকে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না, শোনে না। শুনলে কি হবে? ওই শুনছে, এত ওয়াজ তো শুনছে। নামাজের সময় একটা মসজিদে গিয়ে দেখবেন সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে পৌনে 1 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে কি মুসল্লি? এরা কম বললাম না বেশি বললাম? আর জুমার নামাজে মসজিদ ভর্তি। শহরে টাউনে 2তলা 3তলা মসজিদগুলো নিচের থেকে উপর পুরো ফিলাফে আছে। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে ধুলোই দাঁড়িয়ে থাকে। পশ্চিম কোন দিকে? কোন দিকে? বুঝলেন? মসজিদের বাইরে যারা দাঁড়িয়ে থাকে, এরা ঠিক লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, ওই বাইরে দাঁড়ানো ধুলো দাঁড়ানো মুসল্লিগুলো ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন না মসজিদে তার জায়গা নেই রে, জুমার নামাজ কি ধুলোই পড়বি? দেখ জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়।
যায় না মালিয়া ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে এসো, মানুষ ধুলোর উপরও মুসাল্লা বিছিয়ে জুমার নামাজটা আদায় করে না করে না। এইবারে লক্ষ্য করেন ইমামকে, ইমাম যখন সালাম পেরে মসজিদে মুসল্লি যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না, আস্তে আস্তে হুড় হুড় করে পালায়। হ্যাঁ বাবা, যদি জিজ্ঞাসা করা হয় করাকাত নামাজ পড়লেন চলে যাচ্ছেন, নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তা 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত। হ্যাঁ বাবা চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লে, করাকাত আর কথা বলে না, জুমার দিনের নামাজ করাকাত পড়লেন, করাকাত আর বাদ দিলেন 20 রাকাত। নামাজ তো পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না, 1 ওয়াক্ত, তাও 20 রাকাত বাদ 2 রাকাত। আচ্ছা 20 রাকাতটা বাদ দিয়ে এটা পড়বেন না এটা হয়ে গেল? কোথা পড়বেন? ঘরে যে পড়ে, আবার সবাই পড়ে ঘরে যে। তারপরেও কথা আছে, যতগুলি মানুষ জুমা পড়তে এসেছে এরা কি আজকের ফজরের নামাজটাকে সব পড়েছিল? ফজরের নামাজটা বাদ দিয়ে জুমা পড়তে এসেছি। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ভালো করে জানেন। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন, জোরে হবে না? জুমা পড়ে, পড়তে মানা করছি না, পড়ুন, নিজের নবীটাকে বাদ দিয়ে, নিজের নবীটা বাদ দিয়ে সব নবীরটা পড়লেন, আর আপনার নিজের নবীর নামাজটা। আমি জুমা পড়তে মানা করিনি, জুমা পড়ে, তো নিজের নবীরটা বাদ দিয়ে, তাহলে আমাদের একটা ভুল হচ্ছে কি ভাই? ভুল হচ্ছে না? হয়নি? ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজই গুরুত্বপূর্ণ, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ। বান্দার অবস্থা আল্লাহ সব জানে না, জানে রে। আল্লাহ কিয়ামতের দিনে ফেরেশতাদের হয়ে যাও, আমার বান্দাদের আমল নামা নিয়ে আমায় দেখাও। হলো ফজরের নামাজটা খুলবে, আসরেরটা খোলো, মাথা উল্টাও, আসরেরটা খোলো, ঠিক আছে, যাও পার করে দাও, বেহেশতেই পার করে দাও। ফেরেশতা আল্লাহ পাক আপনি আমাদের হুকুম করলেন, আমরা এত কষ্ট করে লিখলাম, জোহরেরটা দেখলেন না, মাগরিবটা দেখলেন না, ইশারটা দেখলেন না, আমরা যত কষ্ট করে লিখলাম। আল্লাহ কি বলবে? আল্লাহ ফেরেশতা ওটা আমি জানি। আল্লাহ জানে না, জানে না? কথা বলেন, ওটা আমি জানি, তবে চলার মধ্যে একটু ভুলচুক হয়েছে, একটু ভুলচুক হয়েছে, ওটা আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বান্দার উপর আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? মা তার সন্তানের উপর মায়া কম না বেশি?
মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা, কি খবর বাবা? সাহাবা তো বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মাসাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের কথা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতর উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের শুনব থেকে পার হয়ে যাওয়ার জন্য, সেই দিন নাজাতের জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করুন, আমি আপনার জন্য কোন গরিব সাহাবা, আমি আপনার নগণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি। ঠান্ডা হয়ে যাবে বাবা, থাকবে না। আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি না, ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। ও ভাইজানেরা, আল্লাহ রসুল কি বলেছিলেন? ও আমার সাহাবা শুনে গেলি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার তাকবা জায়গা যেখানে হবে, আপনারও তাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলুন না। আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না।
ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের মানুষের কাছে উপর দিয়ে কভারটা ঠিক লাগিয়ে রাখে, উপর দিয়ে কভারটা ঠিক আছে, উপর দিয়ে কভারটা ঠিক আছে, উপর দিয়ে কভার ঠিক আছে, কভার উপর দিয়ে বাবা কভারটা ঠিক রেখেছে, সাত সকালে নিয়ে ঘোরে। কি কি গো, কভার ঠিক আছে, কিন্তু ভেতরে কিন্তু তার কাটা আছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আদম দোয়া দাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নেই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই, রোজা নেই, আখিরি চার সোমবার নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজেও মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারতকে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ বেতেরের নামাজ পড়েছিলেন 3 রাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে প্রচার করছে ক রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে ক রাকাত। ওরে বাবুরে, এগুলো মোবাইলে বেরোচ্ছে না, আমি নিজে নিজে বলছি। আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছি, ওরা মোবাইলে প্রচার করছে, সারা পৃথিবীর কোটি 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 মানুষের ঈমান নষ্ট হচ্ছে। বুঝলে, আমাদের বয়স এমনি কম। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানেন না? 63 বছর। আপনাদের জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে যতগুলি মানে পাইক পাড়া মা পেলে বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, ওটাও বাঁচবে না। নতুন করে আল্লাহ আবার মানুষ তৈরি করবে, এরা একটাও থাকবে, ছোট্ট কচিটাও মরে যাবে। এইটার ব্যাপারে রাসূল পাক উম্মতের এই ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানা নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না, পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের যখন হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাষ আবাদ
আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুরদারি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা তাদের তত্ত্বাবধান করবে, আবার ওই সময়ের মধ্যে আবার আমলও করবে। এতো তো আমল করার সময়টাই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী সামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতে গুরুত্ব দেয়। ওই একটা রাত সারা রাত জাগরণ করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিরের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে। ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা নফল আমলও করে, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। এমন মাস নফল করলো ফরজের সমতুল্য নেকি। চিন্তা করেছে? আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা ফরজ আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ফরজ করলে 70 গুণ, নফল করলে একটা ফরজ আমলের সওয়াব। ও আমার প্যারা হাবিব, এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চিন্তা করেছেন? এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহকে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখেরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহর কাছে চাইতে না চাইতেই আল্লাহ আমাদের ঘরে সে নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত,
আহলে সুন্নাতুল জামাত পুরপুরা দাদা পীরের হক সিলসিলা পালিতপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় মহিলা গো, পুরপুরা দাদা পীর কিবলার হক সিলসিলা নারায়ে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা जोरे जोरे कलमे ला इलाहा इल्लल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह होता बाड़ी तो चले जाते हो होता जावे বুঝে চলে যাচ্ছি বসে বসে কোথায় যাবে? ভাত খেতে যাবে? খেয়ে এসো, তাহলে বসো। বুঝেছেন বাবা? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রসুল তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস, কি খবর বাবা? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, বড় একটা গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ রাসূল ক্বালা লাকা উম্মুন, ও আমার সাহাবা, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বেঁচে আছে? মায়ের কথাটা শুনে সাহাবা হুজুর কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নাই, মা আমার ইন্তেকাল হয়ে গিয়েছেন। আল্লাহ নে ক্বালা লাকা খালাকুন, ও আমার সাহাবা, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা বলে, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান জীবিত আছেন। আল্লাহ নবী ক্বালা ফামিনহা, ক্বালা ফামিনহা, যাও সাহাবা গিয়ে তোমার খালার খেদমত করো, খালার কথা মতো চলো, খালার খোঁজ খবর রাখো, খালাকে মোহাব্বত করো, এতে তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেবে। ও ছেলেরা, ও যুবকেরা, ও আমাদের সোনার মানিকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার খোঁজ খবর রাখলে, তাকে ভালোবাসলে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা,
জন্মদাতা বাপ তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, কথা মতো চললে, পায়রুবি করলে, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় গুনাহকে না মাফ করে দিতেন। জোরে বলুন। একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কার খেদমত করব আগে? আল্লাহ রাসূল, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাপের। মায়ের 3 গুণ আর বাপের, আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে? আমরা বেয়াদবি বেশি করি কার সাথে? মা এমন একটা নিয়ামত, মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। মা সন্তানকে অভিশাপ বদদুয়া দেয়। তবে তুমি ছেলে যদি বেয়াদবি সীমা ছাড়িয়ে ফেলো, আল্লাহ পাক কিন্তু বরদাস্ত করেন না। আল্লাহ বরদাস্ত, বুঝলে? আমার ভাইজান না, বাপজানেরা, যুবকেরা, ছেলে তার চিবি চিবি কথা বলে, তুই তুকারি করে, বাস জবান করে গালি দেয়, যা তা করে। মা প্রকাশ্যে কিছু বলতে পারে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। ছেলেটা তো এরকম ছিল না তো। আমার সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করি, খেয়ে না খেয়ে, বড় আদর দিয়ে, বড় মায়া দিয়ে মানুষ করেছি। ছেলে তো এরকম ছিল না। আজ পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলে, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে ভাব ভালোবাসা, তাদের সঙ্গে চলাফেরা করে আমার ছেলেটা সোনার টুকরা, সন্তানটা কয়লার পরিণত হয়ে গেল। হ্যাঁ, বড় ছেলেটা বিয়ে দিলাম, যে দিন কত একসাথে আমি আলাদা খাবো। ও বাবা, মেজুটা যে বিয়ে দিলাম, মেজুটা দিন কত একসাথে থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সে বলে, মা আমি আলাদা খাবো। ছোটটা ঠিকই ছিল, যেই না বিয়ে দিলাম, ব্যাস এমন পানি পড়া মাথায় দিয়ে দিল, পানি পড়া, বলে আমিও আলাদা খাবো। লে বাবা খা। সংসারে ভারী কে হলো? কার জন্য আলাদা হলে? মায়ের জন্য। মা এত খায়, গোশ ছাড়া ভাত খায় না, মাছ ছাড়া, ঘি ছাড়া খায় না। কোন রকমের তরকারি, ঝোল, একটু ডালের পানি, একটু সবজি, মাথাতে খুশি না বেজা। আর বেশি খাবার হজম করার ক্ষমতা আছে? বেশি খাবে, হজম করবার একটা ব্যাপার আছে না? না, বেশি খাবে, হজম করতে পারবে? এই হলো তোমার ভারী সংসারে। ছেলে মা বলে ডাকে না, মাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। মায়ের মনে কত দুঃখ, কত ব্যথা। ছেলে তুমি মায়ের কাছে মাপ চাইলে না, মায়ের কাছে ক্ষমা চাইলে না। এরকম মা সমাজের বুকে অনেকেরই বেঁচে নাই। আস্থানে, গোরস্থানে, জঙ্গলে জঙ্গলে, মরুভূমিতে, আকার জঙ্গলে পড়ে আছে। মায়ের কবরটাতে বন জঙ্গল হয়ে গেছে, মায়ের কবরটাতে গর্ত হয়ে গেছে, মায়ের কবরে বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে, সাপ ব্যাগের বাসা হয়ে গেছে। মায়ের কবরে দাঁড়িয়ে যাও না, একটু সালামও দাও না, জিয়ারতও করলে না। কোন বক্তা ছেলে মরবে, জাহান্নামায় যাবে, আল্লাহর বিধান, তুমি জাহান্নামায় যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে মায়ের থেকেও
কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নিয়ামতের ছেলেরা মাপ চাও না, আর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ কবরে শুয়ে তোমার এই মুখের পানে চেয়ে থাকে, তোমার মুখের দিকে চেয়ে থাকে। আল্লাহর বিধানে তুমি মরবে, জাহান্নামে যাবে। আল্লাহ নবী ফরমাতে বাবারা বাবারা, ও ছেলেরা যাও, চলে যাও, গোসল করে লাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উজু করে বাপ মায়ের কবরটার কাছে গিয়ে দাঁড়াও, কবরের কাছে গিয়ে কুরআন পাক তিলাওয়াত করো, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরটার কাছে গিয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদো, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহ নবী বলছে বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে এত দয়া, এত বেশি মায়া, তিনি তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক বাপ মায়ের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আল্লাহর বিধানে তুমি মরে গেলে জাহান্নাম হয়ে যাবে, কিন্তু আল্লাহ তার বান্দার উপরে মায়া, মায়ের থেকে যে কোটি কোটি বেশি। আল্লাহ কি করে, তার ফেরেশতাকে পাঠিয়ে দেয় ওই বাপ মায়ের কবরে। ছেলে যখন মা বাপের কবরে যে কাঁদে, দোয়া দূর পড়ে দুটো হাত তুলে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে, ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? যদি কোনো ছেলে জুমার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার নামাজটা পড়ে মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়ায়, কোরআন পাক তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে, দুটো হাত তুলে মুনাজাত করে, নেকিটা সওয়াবটা নিয়ে মা বাপের রুহে রুহে, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের, মুমিন মুসলমানের রুহে 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 নেকিটা বন্টন করে দেন। ওই ছেলে দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দেন। জোরে বলুন। ওই ছেলেদেরও আগেকারের এক সপ্তাহের যত গুনাহ ছিল, আগেকারের এক সপ্তাহের যত সেগিরা গুনাহ, সমস্ত গুনাহগুলি সন্তানদেরকেও আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। জোরে হবে না? বুঝলেন? আখিরি জামানা, খবরদার মা বাপের সাথে বেয়াদবি করো না বাবা, বেয়াদবি মাফ করলে বাঁচতে চাও, মাপ চেয়ে এলাও, বেঁচে থাকে পায়ে ধরে কাঁদো, পায়ে ধরে মাপ চাও। বাপ মাকে আল্লাহ এমন নিয়ামত করেছেন, ছেলে যখন মা বাপের পা দুটো জড়িয়ে ধরে উপর হয়ে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, সন্তানের চোখের পানি দেখলে মা বাপ সহ্য করতে পারে না। এই মায়াটা তৈরি করেছেন কে? তাহলে ছেলে যখন চোখের পানি ফেলে কাঁদে, মা ছেলে চোখের পানি দেখে যা, ওঠ, যা, আর কাঁদিস নি, যা যা, চলে যা, মাফ করে দিলাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। খবরদার বেয়াদবি করুনি বাবা, যারা আছে নিয়ামত মনে করো। একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব।
কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেঁচতে চলে যাব। আল্লাহ বলে ক্বালা হাইয়ুন ওয়ালিদাকা, ও সাহাবা, তোমার বাপ মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বাপ কি বেঁচে আছে? সাহাবার কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনাই জীবিত আছে। আল্লাহ বলে কালা ফাজাকে, যাও সাহাবাকে মা বাপের সেবা করো, মা বাপের খাই খেদমত করো, মা বাপের কথা মতো চলো, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমালে জিহাদের নেকি লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত সেবা যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আমাদের কথা মনে থাকবে? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলবেন না। আর মনে পড়ার দরকারও তো নেই, তার ব্যবস্থা তো আল্লাহ করে দিয়েছেন আগে থেকেই। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। কজনকে? তাই বলে সবাইকে দিয়েছে? সবাইকে দিয়েছে? মেনশন করো কজন? আশারায়ে মুবাশশিরা। আলেম মোনা তাকে জিজ্ঞেস করে, 10 জন পুরুষ আর 10 জন মহিলা, এদের 10 জনকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহ নবী ফরমাতে কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার কলিজার টুকরি, নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি 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 মহিলাদের জন্য, মহিলাদের সরদারিনী, মহিলাদের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না। আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলে জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার আদরে 2 নওয়াসা, আদরে 2 নাতিকে বেহেশতে কোটি কোটি নওজওয়ানদের আল্লাহ সরদার করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না। আম্মা জান জিজ্ঞেস করলে, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনাকে দেখতে পাবো? কিয়ামত তো বিশাল ব্যাপার। আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়?
যদি গুনার পাল্লা ভারী হয়, আযাবের ফেরেশতারা আর গুনাহগার উম্মতটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়ে তার একটা হাত ধরব, একটা হাত আমি রাসূলুল্লাহ, ছেড়ে দাও ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার উম্মতটা কাঁদছে, ওকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর তো কোনো নেকি নেই, তা হোক, ও আমার উম্মত, ও আমাকে ভালোবাসে, আমার উপর দরুদ পড়ে, সালাম পড়ে। ফেরেশতা বলে, হুজুর তো কোনো নেকি নেই, ফাইসালা তো হয়ে গেছে, হোক, আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আপিল করব। জোরে বলবেন না? কেস মামলায় যে কেউ হেরে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে না নাই? কথা বলেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে আপিল করব। নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওর মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আপনি তো বলেছেন আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কোন উম্মতি আমল করে, আমি আল্লাহ তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার উম্মতটাকে যে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে, উম্মতটা কত কাঁদছে। আল্লাহর মাথার টুপিটা খুলে দেন, মুখের দাড়িটাও খুলে দেন, গায়ের জুব্বাটা খুলে দেন, আমার সুন্নতের সম্মানটা বাঁচুক। আল্লাহ বলে, না না হাবিব, টুপি খোলা যাবে না, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলাও যাবে না, ও আযাবের ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার হাবিবের সম্মানে, আমি আল্লাহ পাক আমার হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ দয়া করে নাজাত দিয়ে দিলাম। টুপিটা দরকার আছে না নাই? দাড়িটা, জুব্বাটা। আমরা দুনিয়াদার মানুষ, নানান কাজে ব্যস্ত, নানান সমাজে মিশতে হয়। হ্যাঁ, একটা জুব্বা দুটো জুব্বা করে রাখবেন জুমার নামাজটা পড়ার জন্য। ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বারাতের নামাজে, শবে কদরে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা। কোন একটা ভালো জায়গায় যেতে গেলে ওই লম্বা জুব্বাটা, সুন্নতি জুব্বাটা পরে যাওয়ার জন্য ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা মদিনা শরীফ, ওই জুব্বাটা পরে যান। কথাটা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? সবসময় পড়তে পারেন না জুমার দিনটা, ঈদ আইনে, শবে বারাতের রাতে, শবে কদরের রাতে, তারাবির নামাজে, হ্যাঁ, শবে মেরাজে, লাইলাতুল আশুরা। আম্মা জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা দেখতে যদি না পায়, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আম্মা জান আল্লাহ রাসূল বিবি আয়েশা, পুলসিরাত, 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 আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা পুলসিরাত পার হবে। পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে এটাও জানে না। কি গো? জাহান্নাম। পুলসিরাতের নিচেই জাহান্নাম। পুলসিরাত পার হতে হবে কিনা বেহেশতে যেতে গেলে, ওপারেই হলো আল্লাহর বেহেশত। পুলসিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার।
আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে দেবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেবো। বলুন সকলে আলহামদুলিল্লাহ। উম্মতরা ভয় নাই রে, ভয় নেই, আমি নবী আছি, ভয় নেই। আমার কাছে আমার কাছে আয়, আমি নবী তোর সাথে করলে যাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আলমের জামা হলো আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। যত আলমের জন্য আল্লাহ হলেন রব, সমস্ত আলমের জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কোরআন শরীফে আছে না আমি নিজে তৈরি করে বানিয়ে বানিয়ে বলছি? কথা বলে না। আলেম মুহাদ্দিস জিজ্ঞেস করো, ইমাম থেকে জিজ্ঞেস করো, এটা কোরআন শরীফে আছে না ওমর সিদ্দিকী নিজে বানিয়ে বানিয়ে বলছে? আল্লাহ পাকের একটা নাম আছে রউফুর রহিম। একটা নাম আছে আল্লাহ পাকের, কি নাম? রউফুর রহিম। এই রউফুর রহিম নামটা হলো আল্লাহ পাকের। আমার নবীর উপরে অন্তরে আল্লাহর বান্দার উপরে এত মায়া মোহাব্বত থাকাতে নবী উম্মত উম্মতি আমাদেরকে নবী ভালোবাসেন না বাসেন না? কম না বেশি? কথা বলে না। আমাদের ছেলেপুলি নাতি পোতা দেখো আল্লাহ রসুল ভালোবাসে কম না বেশি? আর যারা এখনো দুনিয়া আসেনি, এখনো যারা দুনিয়ায় আসেননি তাদের উপর নবীর মায়া মোহব্বত কম না বেশি? এত বেশি আল্লাহর বান্দার উপরে নবীর অন্তরে মায়া মোহব্বত থাকার জন্য আল্লাহ পাকের নিজের নাম রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রাউফুর রহিম নামটা আল্লাহ পাকে আমার নবীর অন্তরে বান্দার উপরে এত মায়া মোহাব্বত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রহিম নামটাকে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে হলো না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায় আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের দরজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহ নবীর বিবিদের ভিতরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আদরের স্ত্রী, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত বেশি আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো,
আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, আযাবের জায়গা, কষ্টের জায়গা। হুজুর আপনি জান্নাত দরজার কাছে কি করবে? আল্লাহ রসুল বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে উম্মতির জন্য আমি নবী পাড়ায় দাঁড়িয়ে থাকব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান আবার জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ নবী ফরমাতে আমার বিবিদের ভিতরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ইসলামের যত এলেম আছে 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আম্মা জান আয়েশা হলেন 30 পারা কোরআন শরীফের হাফেজা, লক্ষ লক্ষ হাদিস শরীফের, ফিকহ শরীফের হাফেজা ছিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরামদের শিক্ষক ছিলেন। আম্মা জান আয়েশা উস্তাদ ছিলেন। হাজার হাজার মহিলাদের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন উস্তাদ, শিক্ষক ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার উম্মত চিনবেন কি করে? কেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, সমস্ত নবীদের উম্মত এক জায়গায় থাকবে। সবাই তো মানুষ, সবাই কি মানুষ? তা আপনার উম্মত কোনটা চিনবেন কি করে? আল্লাহ নে বলে, বিবি আয়েশা, আপনার যদি একটা ঘোড়া থাকে, ঘোড়াটা সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া, আপনার ঘোড়া, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি অসংখ্য ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, মিশে যায়, খুঁজে 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 সাদা কপালওয়ালা ঘোড়া দেখলে যে ওটা আপনার ঘোড়া, আপনি চিনতে পারবেন না? পারবেন না? আম্মা তা আমি চিনবো, এটা আমার ঘোড়া, এটা তো অন্য কারো ঘোড়া, তো সাদা কপাল নয়, আমার ঘোড়া সাদা কপাল, আমি তো চিনে নেবো যেটা আমার ঘোড়া। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, কিয়ামতের ময়দানে আমি নবী যেদিকে তাকাবো, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ যেদিকে দেখব, যেদিকে ফিরবো, যেদিকে তাকাবো, আমার উম্মতি যারা হবে, আল্লাহ পাক তাদের চেহারা থেকে, তাদের মুখমণ্ডলী থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। এই নূরের ঝলক, নূরের চমক একমাত্র আল্লাহ আমার উম্মতকে দেবে। অন্য কোন নবীর উম্মতের চেহারায় নূরের চমক, নূরের ঝলক আল্লাহ দেবেন না। এটা একমাত্র আল্লাহ পাক আমার উম্মতের চেহারায় নূরের ঝলক, নূরের চমক মারবে। এই নূরের ঝলক, নূরের চমক দেখে দেখে আমি নবী আমার উম্মতি দিগকে কোটি 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 উম্মতের মধ্যে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী